দেশের স্বার্থবিরোধীরা এখনও তৎপর, তাই স্বনির্ভরতার জন্য প্রতিহিংসা ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। জনাব নাসিমুল গনি এখন জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরস্কার পান। তার পক্ষে পদক নেন নাতনি জাইমা রহমান। মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরণোত্তর পুরস্কার পান মেজর আব্দুল জলিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজি অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত এবং সাহিত্যে মরণোত্তর পুরস্কার পান আশরাফ সিদ্দিকী। পুরস্কার পাওয়া ৫টি প্রতিষ্ঠান হল ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস চিলড্রেন্স ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, হীন দলীয় স্বার্থে জাতীয় নেতাদের ভূমিকা খাটো করে দেখা চলবে না। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। তারেক রহমান জানান, সরকার জনগণের কাছে দায়বদ্ধ, তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। দেশের শত্রুরা সুযোগের অপেক্ষায় উল্লেখ করে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী আবারও জানান, তার সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।